আজকের ক্লাসে আমি তোমাদের ক্লাস 10 গণিত বিষয়ের কোষে দেখি 1.1 থেকে যে অঙ্কগুলো বাকি রয়েছে 3, 4 এবং 5 দাগের অঙ্কগুলো আজকে সলভ করব। এর আগের দিন আমি 1 এবং 2 দাগের অঙ্কগুলো সলভ করেছি। যারা দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, দেখে নিতে পারো। আর আজকে আমার চ্যানেলে যারা প্রথম এসেছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ম্যাথ এবং ইংলিশ ক্লাসগুলো পাওয়ার জন্য। আর আগে থেকেই যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে 3 দাগ থেকে শুরু করব। দেখো, x⁻6 - x³ - 2 = 0 সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করি। দ্বিঘাত সমীকরণ কি আগের দিন আমরা জেনেছি। তো এটা বলছে যে চল মানে চলরাশি, অর্থাৎ এই x যে রাশিটি এখানে আছে এটা হচ্ছে চলরাশি। তো সেই চলের কোন ঘাতের সাপেক্ষে এটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করি। তো চলো দেখি। দেখো, দ্বিঘাত সমীকরণ কী আকারে লেখা হয় হচ্ছে ax² + bx + c = 0। এখানে x হচ্ছে চলরাশি আর a b c এগুলো হচ্ছে সহগ। তো এই সমীকরণটিকে আমরা এই আকারে লিখতে পারি কিনা দেখি। দেখো, এখানে x⁻6কে আমরা এরকম লিখতে পারি x³ হোল স্কোয়ার। তাহলে দেখো এই পাওয়ারগুলো 3 × 6, তাহলে x⁻6 হচ্ছে -x³ - 2 = 0। তো দেখো এখানে দেখো এই x³ y ধরি, তাহলে দেখো এটা y এর স্কোয়ার মাইনাস এটা দেখো x³ আছে, তাহলে x³ সমান y ধরেছি, তাহলে y - 2 = 0। তাহলে এই যে সমীকরণটি পেলাম এই সমীকরণটা আমরা এই আকারে লিখতে পারছি। y² মানে এর সহগ কত আছে 1, আর y তাহলে এর সহগ যেহেতু x এর সহগ b, y এর সহগ 1 আছে, আর 2 এটা হচ্ছে, তাহলে y এর সহগ 0y হবে। ঠিক আছে, তাহলে এই সমীকরণটা আমরা দ্বিঘাত সমীকরণ হিসাবে লিখতে পারছি। তাহলে কিসের সাপেক্ষে? এই যে x³ এর সাপেক্ষে। তাহলে উত্তর লিখতে পারি অতএব x³ এর সাপেক্ষে সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ। একটি দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত মানে এর যে সর্বোচ্চ ঘাত সেটা হচ্ছে 2। তো এটা দ্বিঘাত সমীকরণ এই x³ এর সাপেক্ষে। নেক্সট দেখো 4 দাগের 1 a - 2 × x², তো মানে x² a - 2 এর সঙ্গে গুণ সম্পর্কে আছে, +3x + 5 = 0 সমীকরণটি a এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তা নির্ণয় করি। তাহলে এই a যেটা আছে এই a এর কোন মানের জন্য যে এই সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না সেটা এই সমীকরণ থেকে বের করতে হবে। দেখো সমীকরণটি দেওয়া আছে, তাহলে a - 2 = 0 বা a -2টা এই পাশে গেলে হয় 2। তাহলে a এর মান যদি 2 হয় তাহলে আমরা যদি এই সমীকরণে বসাই, দেখো এখানে যদি 2 লিখি তাহলে +2 - 2 কেটে গেলে কি হবে, এখানে 0 হবে। 0টা x² এর সঙ্গে কি সম্পর্কে থাকবে, গুণ সম্পর্কে। তাহলে এরকম হবে 2 - 2 x² + 3x + 5 = 0। তাহলে 2 - 2 হবে এখানে 0x² + 3x + 5 = 0। তাহলে 0 কোনো কিছুর সঙ্গে যদি গুণ করা হয় তাহলে তার সম্পর্কে কী হয়, 0ই হয়। তাহলে +3x + 5 = 0। তাহলে এখানে এই যে 0 হচ্ছে, তাহলে আমাদের যে দ্বিঘাত সমীকরণ এই যে স্কোয়ার বা এখানে কিন্তু থাকছে না, এটা সমীকরণটা 3x + 5 = 0 এটাই হচ্ছে। তাহলে a এর মান যদি 2 হয় তাহলে সমীকরণটি দ্বিঘাত সমীকরণ থাকছে না। তাহলে অতএব আমরা লিখতে পারি অতএব a = 0 এর জন্য প্রদত্ত সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। দ্বিঘাত সমীকরণ হবে না। নেক্সট দেখো 2 দাগে আছে
এক্স বাই 4 - x ইজ ইকুয়াল টু 1/3x। এটা কি বলেছে, এক্স নট ইজ ইকুয়াল টু 0, এক্স নট ইজ ইকুয়াল টু 4কে ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, a নট ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করলে এক্সের সহগ কত হবে তা নির্ণয় করি। মানে এক্সের সহগ কত হবে এই সমীকরণটা থেকে নির্ণয় করতে হবে, যেখানে এক্সের মান 0 হবে না বা এক্সের মান 4ও হবে না। আবার a নট ইজ ইকুয়াল টু 0 অর্থাৎ যে এক্সের যে সহগ অর্থাৎ যে সহগ হবে সেটা কিন্তু 0 হবে না। তাহলে আমরা দেখে নিই। দেখো এখানে এক্সের মান 0 হবে না, এক্সের মান 4 হবে না, আর এখানে যে এক্সের যে সহগ নির্ণয় করতে বলেছে আমাদের, তাহলে এক্সের যে সহগ সেটা নট ইজ ইকুয়াল টু 0, তার মানে 0 হবে না। তো দেখো সমীকরণটি থেকে দেখো এটা কোনাকুনি গুণ করব, 3x × x হচ্ছে 3x² ইজ ইকুয়াল টু এদিকে তাহলে একের সঙ্গে গুণ মানে 4 - x বা 3x²। এবার এই পাশ থেকে এগুলো এই 4 আর xকে এদিকে আনলে হয় প্লাস এক্স, আর এটা হচ্ছে প্লাস রয়েছে মানে -4 ইজ ইকুয়াল টু 0। এবার দেখো এই x² আছে, তার সহগ হচ্ছে কত আছে 3 আছে, প্লাস এক্স আছে, এই এক্সের সহগ কত আছে, এক্সের সহগ আছে 1 -4 ইজ ইকুয়াল টু 0। তাহলে কি হলো, এক্সের মান কিন্তু যে 0 নয় আবার 4ও নয়, তাহলে এক্সের সহগ আমরা কত পেলাম, এক্সের সহগ আমরা পাচ্ছি 1। অতএব এখানে লিখতে পারি অতএব এক্স এর সহগ 1। যদি তোমরা না বুঝতে পারো তাহলে একটু ভালো করে আরেকবার দেখে নেবে যে সহগ কাকে বলে। সহগ কাকে বলে, চলরাশির সঙ্গে থাকে, এটার সঙ্গে যেমন x² সঙ্গে আছে 3, এটা হচ্ছে তোমার সহগ, আবার এক্সের সঙ্গে আছে 1, এটার সহগ, আর এখানে হচ্ছে কিন্তু কিছু নেই, মানে এখানে হচ্ছে সহগ কত আছে যে এখানে y অর্থাৎ x, যেটা x⁴ আছে, ঠিক আছে, এখানে x⁴ আছে মানে তার সহগ হচ্ছে 4, ঠিক আছে। নেক্সট দেখি, এখানে যদি পাশে লিখে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে এই সমীকরণটিতে দেখো a আছে, a মানে হচ্ছে 3, তাহলে a ইজ ইকুয়াল টু বেরোলে হচ্ছে 3, আর b এর মান কত বেরিয়েছে, তার মানে এক্সের সঙ্গে আছে 1, b ইজ ইকুয়াল টু 1, আর c ইজ ইকুয়াল টু তাহলে হচ্ছে c ইজ ইকুয়াল টু 4। এটা তোমাদের বোঝার সুবিধার জন্য আমি লিখে দিলাম। এরপরে নেক্সট অঙ্কটি দেখব। দেখো কি আছে, নাম্বার 3, 4-এর 3 দাগ আর কি, 4-এর রোমান 3, 3x² প্লাস 7x প্লাস 23 ইজ ইকুয়াল টু x প্লাস 4 × x প্লাস 3 প্লাস 2 কে ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, a নট ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি। তার মানে যেখানে a এর মানটা 0 হবে না, a এর মান হচ্ছে তার মানে x এর যে সহগ a এর মান 0 হবে না, সেইভাবে আমাদের এই সমীকরণটিকে দ্বিঘাত সমীকরণ হিসেবে প্রকাশ করতে হবে। চলো দেখে নিই। দেখো 3x² প্লাস 7x প্লাস 23 ইজ ইকুয়াল টু, এবার দেখো এই x দিয়ে একবার x প্লাস 3কে গুণ হবে, আবার 4 দিয়ে x প্লাস 3কে গুণ করতে হবে, তাহলে x² প্লাস x × 3 হচ্ছে 3x আর প্লাস 4x প্লাসে প্লাসে প্লাস 3 4 12 12 প্লাস 2 বা 3x² প্লাস 7x প্লাস 23 ইজ ইকুয়াল টু x² 3x প্লাস 4x প্লাস 7x প্লাস 12 আর 2 হচ্ছে 14 অর্থাৎ 14 বা 3x² প্লাস 7x প্লাস 23। এবার এগুলোকে আমরা এপাশে নিয়ে আসবো, তাহলে -x², এখানে প্লাস আছে মানে -7x, এখানে প্লাস আছে তাহলে -14 ইজ ইকুয়াল টু 0 বা এবার দেখো 3x² -x² তাহলে থাকে হচ্ছে 2x² প্লাস 7x -7x কেটে গেল, প্লাস 23 -14 তাহলে বিয়োগ হবে, 4 আছে তুলে 13 হবে, 9 হাতে 1 1 2 2 তাহলে 9 হলো 2x² প্লাস 9, যেহেতু এখানে বড়টার সাইন হয় তাহলে প্লাস হবে ইজ ইকুয়াল টু 0। তো এখানে দেখো সমীকরণটি 2x² প্লাস 9 ইজ ইকুয়াল টু 0 হয়েছে। তো আমরা কি সমীকরণটিকে এই আকারে লিখতে পারবো কি না সেটা আমাদের দেখতে হবে। এখানে যদি আমি এইভাবে লিখি তাহলে 2x²
প্লাস 0 ইন্টু এক্স প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। এখানে 0x মানে কি, এখানে 0x মানে 0, তাহলে এই আকারে আমরা কিন্তু লিখতে পারবো। তো এখানে লিখি যে এটি একটি দ্বিঘাত সমীকরণ, এটি একটি দ্বিঘাত সমীকরণ। এখানে কি আছে যে a নট ইজ ইকুয়াল টু 0, a নট ইজ ইকুয়াল টু 0 করতে হবে। তাহলে আমাদের a মানে হচ্ছে এই যে 2, তাহলে a নট ইজ ইকুয়াল টু 0ই হয়েছে। তাহলে সমীকরণ যেখানে a ইজ ইকুয়াল টু 2, তার কারণ কি a এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার সহগ হচ্ছে a, তাহলে a ইজ ইকুয়াল টু 2, মানে a নট ইজ ইকুয়াল টু 0, b ইজ ইকুয়াল টু 0, c ইজ ইকুয়াল টু 9। নেক্সট অঙ্কটি কী আছে দেখো, এক্স প্লাস 2 এর হোল কিউব ইজ ইকুয়াল টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 সমীকরণটিকে a এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, a নট ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণে আকারে প্রকাশ করি এবং এক্স স্কোয়ার এক্স ও এক্স 0 এক্স টু দি পাওয়ার 0 এর সহগ লিখি। তো আমাদের এই সমীকরণটিকে প্রকাশ করতে হবে। দেখো এখানে এক্স প্লাস 2 এর হোল কিউব, তাহলে এখানে a প্লাস বি এর হোল কিউবের সূত্র কি, a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু, তাহলে এদিকে আছে এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, বা তাহলে এক্স কিউব প্লাস এখানে দেখো 3 দুগুণে 6 6x স্কোয়ার প্লাস এখানে 2 দুগুণে 4, তাহলে 3 4 12x প্লাস এখানে 2 টু দি পাওয়ার কিউব 2 দুগুণে 4 4 দুগুণে 8 ইজ ইকুয়াল টু, এখানে হচ্ছে এক্স গুণ করলে হবে এক্স কিউব প্লাস হচ্ছে মাইনাস এক্স, বা এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 12x প্লাস 8 মাইনাস এই পাশেরগুলো এই পাশে নিয়ে আসলে মাইনাস এক্স কিউব প্লাস এক্স ইজ ইকুয়াল টু 0। দেখো এ প্লাস এক্স কিউব আর মাইনাস এক্স কিউব তাহলে কেটে যাচ্ছে, প্লাস 6x স্কোয়ার তাহলে 6x স্কোয়ার 12x আর একটা এক্স তাহলে হচ্ছে প্লাস 13x প্লাস 8 ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো এটা একটা দ্বিঘাত সমীকরণ হয়েছে। আমরা এই সমীকরণটিকে তাহলে a এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 আকারে লিখতে পারছি, যেখানে a নট ইজ ইকুয়াল টু 0, a মানে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, তার মানে হচ্ছে 6। তাহলে এটি একটি দ্বিঘাত সমীকরণ, এটি একটি দ্বিঘাত সমীকরণ যেখানে এক্স স্কোয়ারের সহগ কত, এক্স স্কোয়ারের সহগ 6, এক্সের সহগ দেখো 13 আর এক্স টু দি পাওয়ার 0 এর সহগ 8। নেক্সট দেখো 5 দা কি আছে, নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। এক আছে কি 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়, যাতে এক অংশ মানে 42কে দুটো ভাগে ভাগ করতে হবে, তার একটা অংশ অন্য আরেকটা অংশের বর্গের সমান হয়। তাহলে দেখো ধরি একটি অংশ x, এর 42 থেকে একটা অংশ x হলো, তাহলে অপর অংশটি সমান 42 মাইনাস x। এবার কি বলেছে যে এদের যে এই অংশটি, ধরো এই অংশটি এই যে প্রথম অংশটির বর্গের সমান হবে। তাহলে প্রশ্নানুসারে
এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 42 মাইনাস এক্স। তাহলে প্রশ্নানুসারে যদি এটা হয়, কারণ একটা অংশের বর্গ সমান সমান আর একটা অংশ সেটা বলা হয়েছে, তাহলে এই একটা অংশ এক্স ধরেছি, তাহলে এক্সের বর্গ সমান এই যে দ্বিতীয় অংশটি হচ্ছে 42 মাইনাস এক্স। তাহলে এক্স স্কোয়ার এগুলোকে এপাশে নিয়েছি, তাহলে প্লাস এক্স মাইনাস 42 ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো এটি একটি দ্বিঘাত সমীকরণ, তাহলে এটি একটি দ্বিঘাত সমীকরণ, যেখানে এক্সের সর্বোচ্চ ঘাত হচ্ছে 2 রয়েছে, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হিসেবে লেখা যায়। এখানে লিখতে পারি যে যেখানে এখানে যে এক্স স্কোয়ার সহগ 1, এক্সের সহগও 1, আর এক্স টু দি পাওয়ার 0 তার সহগ হচ্ছে 42। নেক্সট আছে কি 2 দেখে যে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। তাহলে দুটি ক্রমিক মানে পরপর, ধনাত্মক মানে পজিটিভ জানো তোমরা, তাহলে ক্রমিক মানে পরপর, অযুগ্ম সংখ্যা মানে যে বিজোড় সংখ্যা তার গুণফল 143। তাহলে দুটো পরপর যদি হয় তাহলে কীরকম হবে দেখো, যদি একটা বিজোড় সংখ্যা হয় 11, তার পরের বিজোড় সংখ্যাটা হচ্ছে 13, তার পরেরটা হচ্ছে 15, তাহলে দেখো প্রতিটি সংখ্যার সঙ্গে যদি 2 যোগ করা হয় 15 2 সমান 17, তাহলে এগুলো পরপর বিজোড় সংখ্যা, মানে 11 পরের বিজোড় সংখ্যা 13, 13 পরের বিজোড় সংখ্যা 15, 15 পরের বিজোড় সংখ্যা 17। তো এইরকম পরপর দুটো যে অর্থাৎ ক্রমিক যে বিজোড় সংখ্যা তাদের গুণফল বলছে 143, সেটা দিয়ে আমাদের একটা দ্বিঘাত সমীকরণ বানাতে হবে। তাহলে ধরি একটি সংখ্যা x, তাহলে অপর সংখ্যাটি হবে তাহলে যদি একটি সংখ্যা x ধরি তাহলে তার সঙ্গে 2 যোগ করেই পরের সংখ্যা বিজোড় সংখ্যাটি পাচ্ছি, তাহলে অপর সংখ্যাটি হবে x প্লাস 2। এবার বলছে যে এই দুটো সংখ্যার গুণফল 143। তাহলে প্রশ্নানুসারে x ইন্টু x প্লাস 2 ইজ ইকুয়াল টু 143, বা x স্কোয়ার প্লাস 2x ইজ ইকুয়াল টু 143, বা x স্কোয়ার প্লাস 2x 143কে পাশে আনলে মাইনাস 143 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ আমরা পেলাম, যে যেখানে x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ। তাহলে অতএব এটি একটি দ্বিঘাত সমীকরণ। নেক্সট আছে কি দেখো, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। দুটো ক্রমিক সংখ্যা মানে দুটো পরপর সংখ্যার বর্গের সমষ্টি, মানে তাদের যে বর্গ তাদের যোগফল 313। এটা দিয়ে একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে। দেখো তাহলে পরপর সংখ্যা, ক্রমিক সংখ্যা মানে 1 2 3 4 এরকম, তাহলে একের পরে আরেকটা সংখ্যা আসতে 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 হচ্ছে। তাহলে ধরি একটি সংখ্যা x, অপর সংখ্যাটি তাহলে x এর সঙ্গে 1 যোগ করতে হবে, x প্লাস 1। এবার বলেছে কি যে তাদের যে বর্গের সমষ্টি সেটা হবে হচ্ছে 313। তাহলে বর্গ সমষ্টি প্রশ্নানুসারে তাহলে x স্কোয়ার তাদের সমষ্টি, তাহলে যোগফল প্লাস x প্লাস 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 313, বা x স্কোয়ার প্লাস, এটা দেখো a প্লাস b এর হোল স্কোয়ারের সূত্র, তাহলে a স্কোয়ার প্লাস 2ab, তাহলে হচ্ছে 2a আর 1 তাহলে 2xই হয়, a b প্লাস b স্কোয়ার, সরি 2ab প্লাস b স্কোয়ার, 1 যদি 1 স্কোয়ার করা হয় তাহলে 1ই হয়, ইজ ইকুয়াল টু 313, বা এখানে x স্কোয়ার একটা দুটো আছে, তাহলে 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 এই পাশ থেকে মাইনাস 313 ইজ ইকুয়াল টু 0, বা
2x² প্লাস 2x মাইনাস 313 থেকে 1 গেল, তাহলে 312 = 0। এবার দেখো এখানে আমি 2 যদি কমন নিই তাহলে হয় x² প্লাস x মাইনাস, এটা হচ্ছে 2 1 2, 1 11, 5 2 10, 1 12, 6 2 12 = 0। এবার 2 এখানে গুণ সম্পর্কে আছে, এখানে আসলে ভাগ হয়ে যাবে, সেটাও 0 হবে। তাহলে আমরা লিখতে পারি x² প্লাস x মাইনাস 156 = 0। তাহলে এটি একটি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এক চল কেন বারবার তোমরা মনে রাখবে, কারণ চলরাশি হচ্ছে একটাই হতে হবে, তাহলে এক চল বিশিষ্ট। তার মানে এখানে চলরাশি আমাদের সমীকরণটিতে একটাই আছে, x। তাহলে অতএব সমীকরণটি একটি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত মানে বোঝা গেছে x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 2। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আমি বাকি অঙ্কগুলো করে দেব। ভিডিওটি তোমাদের ভালো লাগলে একটা লাইক দিও, কমেন্ট করে জানিও। নেক্সট ক্লাসগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।